ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ৬৭তম বার্ষিক পুরস্কার বিতরণ উৎসবে আমরা সকলে সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, ডক্টর দেবদীপ্ত বসু, আমাদের এই একাডেমির প্রিন্সিপাল ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ। একটু পরেই এসে পৌঁছবেন আমাদের ডাইরেক্টর অফ মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী তারকনাথ হালদার আছেন, পূজনীয় বাসবানন্দজি, অন্যান্য মহারাজেরা, আমাদের একাডেমির দুই ভূতপূর্ব প্রিন্সিপাল সুনীল দা এবং বিশ্বজিৎ দা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, আমাদের প্রাক্তন ছাত্র শুভানুধ্যায়ী সকলে। গত ১৩ তারিখ আমরা এই একাডেমির এই বার্ষিক উৎসবের সূচনা করেছিলাম। প্রতি বছরের মতন এবছরেও এই উৎসবে আমাদের ছাত্ররা, শিক্ষকরা প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আনন্দ দিয়েছেন, আনন্দ দিয়ে চলেছেন, আজও সন্ধে অবধি সেটি চলবে। এবং এই শেষ দিনটি আমাদের প্রতিবারের মতন রাখা হয় পুরস্কার বিতরণ উৎসব উপলক্ষে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, একটু আগেই বললাম যে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সভাপতি হিসেবে এই বার্ষিক পুরস্কার বিতরণ উৎসবে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে। পূজ্যপাদ মহারাজজি বর্তমানে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দাস অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, স্বামীজির যেটি পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেই শাখা কেন্দ্রের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ বেলুর মঠের অছি পরিষদের অন্যতম সদস্য, পরিচালন সমিতির অন্যতম, রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য। মহারাজের দীর্ঘকাল কেটেছে শিক্ষা প্রতিষ্ঠানে, বোধ করি প্রায় শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে মহারাজ কাটিয়েছেন। বহু প্রতিষ্ঠানের তিনি প্রধান শিক্ষক ছিলেন, একাধিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন, সম্পাদক হিসেবে কাজ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রদের সঙ্গে আজও তাঁর নিবিড় যোগ। আমাদের গভীর সৌভাগ্য হয়েছিল আমার ব্যক্তিগত জীবনে যে পূজ্যপাদ মহারাজজির কাছে থাকতে পেরেছিলাম। মহারাজজি যখন সারগাছি আশ্রমে ছিলেন, তার স্নেহ এবং তার ভালোবাসা কথা বলে নিশ্চয়ই শেষ করা যাবে না, সেটা আমার অত্যন্ত ব্যক্তিগত সম্পদ। মহারাজকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, মহারাজ সেটি গ্রহণ করেছেন, এসেছেন এবং আমার মনে হয় আমাদের ছাত্র শিক্ষক সবার কাছেই এটি একটি পরম প্রাপ্তি। পূজ্যপাদ মহারাজজির মতন সাধু একজন আমাদের মধ্যে এসেছেন, তার মতন শিক্ষাবিদ আমাদের মধ্যে এসেছেন, এটি আমাদের পরম প্রাপ্তি। মহারাজকে আকাদেমির পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই, ভূয়ো ভূয়ো সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন শ্রী তারকনাথ হালদার। তাকেও আমাদের মধ্যে আন্তরিক স্বাগত জানাই। তিনি রামকৃষ্ণ মিশনের পরম সুহৃদ এবং আমাদের কাজের সঙ্গে তার নিত্য যোগ, তাকেও আমাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে আছেন ডক্টর দেবদীপ্ত বসু। শিক্ষাগত জীবনে তিনি একজন বিজ্ঞানী। ব্যক্তিগতভাবে আমি ওকে ভালো করে চিনি, সেই কারণেই এটি বলতে পারি। এখন উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যান্ড সেন্টার হেড, ইন্ডিয়ান রাবার মেটেরিয়ালস রিসার্চ ইনস্টিটিউট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, চেয়ারম্যান টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কমিটি, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। খুবই কৃতি ছাত্র ছিলেন, আমাদের রামকৃষ্ণ মিশনের একটি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন, খুব কৃতি ছাত্র ছিলেন। দেশে এবং বিদেশে বিভিন্ন সময়ে গবেষণা করেছেন এবং তার গবেষণা আজ আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভ করেছে। অত্যন্ত কৃতি ছাত্র, একজন স্বীকৃত গবেষক, বিজ্ঞানী,
এখন ভারতবর্ষের যে বিজ্ঞান ও প্রযুক্তির অভিযাত্রা তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ছাত্রদের সামনে তার উপস্থিতি নিশ্চয়ই প্রেরণাদায়ক। তাকেও আমাদের মধ্যে আন্তরিক স্বাগত জানাই। এই একাডেমি ও আশ্রমের পক্ষ থেকে উপস্থিত সবার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমাদের মধ্যে অন্য যারা উপস্থিত আছেন অতিথিবর্গ, আমাদের ভূতপূর্ব 2 প্রিন্সিপাল, প্রাক্তন ছাত্র, তাঁদেরকেও আন্তরিক স্বাগত জানাই। আর যারা বর্তমান ছাত্ররা, ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা বা আমাদের কর্মীরা রয়েছেন, আপনাদের তো আর স্বাগত জানানোর ব্যাপার নেই, তার কারণ আপনাদের মধ্য থেকেই আমি একজন হয়ে প্রতিনিধির স্বরূপে স্বাগত জানাচ্ছি। এটা আপনাদেরই অনুষ্ঠান এবং আপনারা অনেক দিন ধরে পরিশ্রম করে এই সুন্দর যে উৎসবটিকে সফলতামণ্ডিত করছেন। ব্লাইন্ড বয়েজ একাডেমি পরম পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি মহারাজের স্বপ্নদৃষ্ট প্রতিষ্ঠান এবং নিঃসন্দেহে আজ সারা ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই, হয়তো ভারতবর্ষের আঙিনার বাইরেও এই প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অনেক পূজ্য সন্ন্যাসীরা, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই প্রতিষ্ঠানে তাদের সেবা দান করেছেন। কত ছাত্র এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বাইরে গিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকের এই শুভ দিনে, স্মরণীয় দিনে তাঁদেরকে আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তাঁদের অবদান, তাঁদের কৃতি এই প্রতিষ্ঠানকে উজ্জ্বল করে তুলেছে, মহিমামণ্ডিত করে তুলেছে। সুতরাং আজকের এই দিনে তাদের কথা পুনঃ স্মরণ করি। তোমরা যারা ছাত্ররা আজকে এই উৎসবে শেষ দিনে এসে উপস্থিত হয়েছ, অনেকেই পুরস্কার পাবে, অনেকে পাবে না। অতি প্রথাগত কথা রয়েছে, যারা পাবে না তারা দুশ্চিন্তা করো না, সামনে পাবে, আর যারা পাবে তারা আরও ভালো করে চেষ্টা করো। এই প্রথাগত কথার বাইরে একটা কথা বারবার মনে হয়, যারা আজকের দিনে পুরস্কার পাচ্ছ তারা দুটো জিনিস মনে রেখো। সেটা হচ্ছে, পুরস্কার যে পেয়েছো তা তোমার কৃতিত্বে যেমন এই সমাজ এবং ঈশ্বরের কৃতিত্ব সেই রকম। এই পুরস্কার পাওয়ার জন্য তোমার যেমন কৃতিত্ব রয়েছে, তেমন দায় রয়েছে তোমার শিক্ষক, শিক্ষাকর্মীদের, তোমার এই একাডেমির, তোমার বাবা মার, সমাজের এবং ঈশ্বর কৃপার। সেটিকে আজকের এই আনন্দের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আর দ্বিতীয়ত স্মরণে রাখবে, যারা পুরস্কার পায়নি তাদের কথা। মনে রেখো, তারা পিছিয়ে আছে তা নয়, তারা বঞ্চিত সেটাও নয়, তারা তোমার সতীর্থ। আমাদের খেলা আছে, যখন স্পোর্টস হয় দেখেছো নিশ্চয়ই, কেউ একটু এগিয়ে যায়, কেউ একটু পিছিয়ে যায়। শেষ পর্যন্ত কে জিতবে কেউই বলতে পারে না যখন রানটা চলতে থাকে। সুতরাং শেষ পর্যন্ত কে জিতবে সেটা এখনও ঠিক হয়নি। আর সমস্ত পুরস্কারের শেষ পুরস্কার মানুষ হওয়া, সুতরাং সেইটা যেন আজকের দিনে তোমাদের লক্ষ্য হিসেবে থাকে। যারা পাওনি তারাও এই কথাটিই মনে রাখবে, তাহলে দেখবে কখনো হতাশার বিষাদে মগ্ন হবে না, অনাবশ্যক হর্ষে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে না। জীবনে সব কিছুই প্রাপ্য, আবার অনেক কিছুই অপ্রাপ্য। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়েই আমাদের জীবন চলতে থাকে। ঠাকুর মা স্বামীজি তোমাদের আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদই তোমাদের সবচেয়ে বড় পুরস্কার। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, পূজ্যপাদ মহারাজজি, ডক্টর দেবদীপ্ত বসু এবং শ্রী হালদারের উপস্থিতি যেন আজকের দিনে তোমাদের কাছে, আমাদের এই প্রতিষ্ঠানের কাছে পাথেয় হয়ে থাকে। তাদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছা এই প্রতিষ্ঠানকে অনেক বড় করে তুলবে, তোমাদেরকেও কিন্তু অনেক জীবনে অনেক বড় হওয়ার পথ দেখাবে। শ্রী হালদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি একটু আগে আপনাকে স্বাগত জানিয়ে দিয়েছি আপনি আসার আগেই। শ্রী তারকনারা হালদার আমাদের এই মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশনের নতুন ডাইরেক্টর।
সুতরাং আবার ডক্টর শ্রী হালদার যখন এসছেন তাকে আবার প্রথাগতভাবে আমাদের মধ্যে স্বাগত জানাই। তিনি আমাদের মঠ মিশনের সুহৃদ এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে তার নিবিড় যোগাযোগ শুরু হয়েছে, আরও সে নিবিড়তা বাড়বে ধীরে ধীরে। আবার সকলকে স্বাগত জানিয়ে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, শুভেচ্ছাদি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।